হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি চায়ের কাপ দিয়ে সকাল শুরু করলাম, মানে আমার চা খাওয়া হয়ে গেছে। চা শেষ, চা খাওয়া হয়ে গেছে আর মনে পড়লো যে ব্লগ করব, তাই এখন চা শেষ হয়ে গেছে, তারপরে স্টার্ট করলাম। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আজকের ব্লগটা হবে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি সেটা ব্লগ করে দেখাবো, কোথায় যাচ্ছি আর কি করব। আজকে কিন্তু সানডে। আমি বলেছিলাম তোমাদেরকে লাইভে, আমি ফেসবুক লাইভে বলেছিলাম যে আমি সানডে একটু বেরোবো, তা সেটাই আমি কোথায় যাব সেটাই আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখবে আজকে আমার সারাদিনের কি কি আমি করছি। আজকে সানডে, অনেক দিন ধরেই সানডের কোনো ব্লগ করা হয় না, তা আজকে সানডেটা আমি এইভাবে কাটাবো, সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে সানডেটা কাটালাম আর কি কি করলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ভালোবাসা দিও, অনেক অনেক তোমাদের সবার শুভেচ্ছা আমার দরকার। আর তোমাদের সবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসার জন্যই আমি কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কি করছি, সবটাই দেখো। চলে এসেছি রান্নাঘরে জলখাবার করতে। আর এই দেখো আমি ময়দা মাখছি, ময়দা মেখে লুচি করব। আর তরকারি গ্যাসে হচ্ছে, বসিয়ে দিয়েছি। আপাতত সকালের টিফিন এটাই হচ্ছে, আলুর তরকারি আর লুচি, সেটাই করছি। তারপরে দেখছি আর কি রান্নাবান্না করা যায়। জলখাবার হয়ে গেছে, দেখো জলখাবার রেডি হয়ে গেছে, ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ঘরে, ওরা খাচ্ছে, এবার আমি খাবো। আর ভাতও বসিয়ে দিয়েছি, এই যে রান্না করব শুধু ভাত আর মাছের ঝোল, আর কিছুই করব না। আজকে রবিবার, মাংস আসার কথা আমার ঘরেতে, তা মাংস আসবে না, কারণ আমি বারণ করেছি। আমি বলেছি শুধু মাছ নিয়ে আসতে, মাছের ঝোল করব আর ভাত করব, আমি তারপরে বেরোবো। আর মাংস পরে খাবো, কালকে সোমবার, কালকে খাবো না, পরশুদিন খাবো। সব কাজ করে নিয়েছি, রান্নাও হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, পুজোটা দিয়ে উঠলাম। এখন আমি রান্নাঘরে ঢুকছি। আমি এখন দুটো ভাত খাবো, খেয়ে যাব, কারণ দূরের রাস্তা। আর আজকে রান্না কিন্তু আমি শুধু ভাত আর মাছের ঝোল করেছি, আর কিছুই করিনি। ভাত হয়ে গেছে, আর দেখো এই যে মাছের ঝোল, এই যে রুই মাছ জ্যান্ত রুই মাছের ঝোল করেছি। তা এইটা দিয়েই আমি খেয়ে যাব কটা, আর বাচ্চাদেরও একগাল একগাল খাইয়ে দিয়ে যাব। তারপরে পরে ওরা পেট ভরে বসে খাবে। এখন আমি যেহেতু যাচ্ছি, তাই আমি খেয়ে যাব কটা, আর ওদেরও কটা খাইয়ে দেবো। ব্যাস চলে আসলাম খাবার নিয়ে। দেখো মাছের ঝোল করেছি, জ্যান্ত মাছ, আমি লেজটা নিয়েছি। জ্যান্ত মাছের ঝোল নিয়ে আমি এখন কটা ভাত খেয়ে যাবো, ওদেরও খাওয়াবো, আগেই আমি বলেছি। আমি এখন বসে পড়েছি, আর হাতে ফোন আর হাতে থালা একটু অসুবিধা হচ্ছে, তো আমি আগে খেয়ে নিই, তারপরে আমি আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে গেছি। আর আরেকটা তোমাদের খবর দিচ্ছি, খবরটা হচ্ছে আমি একা যাচ্ছি, আমার বাচ্চারা কিন্তু যাচ্ছে না, একদমই আমি একা, ওরা বাড়িতে থাকবে। আমি যাচ্ছি কোথায় সেটা আমি এখনও বলছি না, আমি যাই তারপরেই আমি তোমাদেরকে জানাবো যে আমি কোথায় যাচ্ছি। আর তোমাদের বেশি আর মানে সাসপেন্সে রাখতে চাইছি না, আমি ওখানে পৌঁছে গিয়েই আমি তোমাদেরকে জানাবো। তা আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, মেয়ে আমার ব্যাগ নিয়ে নিয়েছে পিঠে, আর ছেলের মুখ কালো হয়ে গেছে, ছেলে বাইরে রয়েছে, ছেলে বলছে আমিও যাব। তা আমি বলছি না বাবা তুমি যাবে না, আমি একাই যাব। তা এখন ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি, আমি কটা খেয়েছি, দেখলে তোমাদেরকে দেখালাম, আর ওদেরও কটা খাইয়ে দিয়েছি। এবারে তোমাদের দাদাভাই আসছে, ফোন করে বলে দিয়েছি, সেও আসছে, আর এসে ওদের সামলাবে, আমি আবার বিকেলের মধ্যে চলে আসবো। তো টাটা, দেখো আমি কোথায় যাচ্ছি, টাটা বললাম কেন, সরি, টাটা না, মানে দেখো, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। বেরিয়ে পড়েছি, রাস্তা থেকে যাচ্ছি, ভিডিও করতে করতে সবাই দেখছে আমাকে, আমি যাচ্ছি, আমার একটু ফিলিং হচ্ছে অন্যরকম। আর এই যে চলে আসলাম স্টেশনে, আর আমার এই বান্ধবীরাও চলে এসছে, তোমাদেরকে সবাইকে হাই জানালো। এই বান্ধবীটাও সাজাবে, আমিও যাচ্ছি, সাজাগোজা কি করব জানি না, গেলেই দেখাবো তোমাদেরকে। আর ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠে আমরা এবার যাচ্ছি, আর তোমাদেরকে বেশি সাসপেন্সে রাখবো না, আমি যাচ্ছি কিন্তু কোথায় সেটাও বলে দিচ্ছি। আমি যাচ্ছি সোদপুরে, আমাদেরই আর একজন বান্ধবীর বাড়িতে।
সোদপুরে নেমে আমি এখানে উঠে গেলাম অটোতে। আর এই যে চলে এসেছি তার বাড়িতে। দেখো এই বাড়িতে এসেছি, এই বাড়িতে বেশ লোকেশনটা ভালো, প্রসেসটা অনেক বড় আছে, তাই এখানে আসলাম। আর এই ঠাকুর ঘরটা কত সুন্দর, আমি এই প্রথম আসলাম। আর এই যে তার মেয়েকে আমি ডাকছি, দেখো, আর মেয়ে লজ্জা পাচ্ছে, আসছে না। আর এই যে দুটো ঘর, এই একটা ঘরের মধ্যেই আমরা এখন দখল করব সবাই। বসে আছি আমরা, আর আমার ফ্রেন্ড গেছে বাথরুমে, এটা সুকান্ত পল্লী, ফ্রেশ হতে গেছে, তারপরেই আমাদের কাজ চালু হয়ে যাবে। আমরা সবাই বসে আছি। আমার চুলটা একটু ভিজা, তাই আমি চুলটা ছেড়ে বসে পড়লাম। আর ও বাথরুম থেকে স্নান করে আসলো, আর এদিকে মৌ বসে পড়েছে কাজ করতে। আর ও এখন সব কিছু ওর জিনিসপত্র বার করবে, আর আমি এখন বসে পড়েছি সাজতে। আমি ওকে সাজাবো আর ও আমাকে সাজাবে, এটাই ছিল কথা আমাদের। তা আমার সাজটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর আমরা এসিও অনেক লেট করে, তাই আর আমি আর ওকে সাজাতে পারলাম না। আমার সাজটা দেখো, এটা ও সাজিয়েছে আমাকে। আমি এই সাজে কিন্তু ফটোও ছেড়েছি, তোমরা দেখেছো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ওর হাতের কাজ। আমিও এখানে ওকে সাজাবো ভেবেই আমি সব কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা লেট করে এসেছি আর রাতও হয়ে গেছে, আমাদের আবার ফিরতেও হবে, তাই আজকে আর সেটা হলো না। নেক্সট টাইমে আমি যেদিনকে আসবো সেদিনকে আবার ভিডিও করব, তোমরা দেখবে, সেদিনকে আমি ওকে সাজাবো। আজকে ও আমাকে ফাইনাল লুক দিচ্ছে, আর একটু লজ্জা পাচ্ছে, ওড়নাটা দিচ্ছে, ওড়নাটা দেওয়া হয়ে গেলেই আমার ফাইনাল লুক রেডি। আর এবারে কিছু ফটোশ্যুটও হবে, ওর ঘরে রিং লাইটও আছে, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। এবারে আমরা ফটো তুলবো সবাই, একে অপরকে ফটো তুলবো, ম্যামকে দেখাবো, কোথায় ভুল ত্রুটি সব কিছুই ম্যাম বলে দেবে। আর দেখো আমার ওড়নাটা দেওয়া হয়ে গেল। এবার আমাকে পুরো ফাইনালি একদম পুরো ব্রাইডাল সাজিয়েছে। আর কেমন হয়েছে, আমি আবারও বলছি, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এভাবেই আমার পাশে থেকো তোমরা। আর দেখো আমরা একে অপরকে এভাবে সাহায্য করি, আমরা একে অপরের পাশে না দাঁড়ালে আমরা কখনোই এগোতে পারবো না। সেটা মেকআপের ক্ষেত্রেও বলো, আর প্রফেশনাল কাজের ক্ষেত্রেও বলো, সব কিছুতেই আমরা একে অপরকে এভাবেই পাশে থাকবো। তো এইভাবে আমার ফাইনাল লুক রেডি। এবার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই ফটোগুলো আমরা তুলেছি, ওদের বাড়িতেই তুলেছি। আর কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে, চিনতে কি পারছো বলো? আর না হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, না চিনতে পারলে। তো এখন রাখছি, টাটা, আবার ফিরে আসবো নেক্সট আর একটা ভিডিওতে। ওকে বন্ধু।